মানে দিদি আমি তো মামুকে এমনি আর কি তোমার ব্যাপারে। আমি সবটা জানি নেহা। এতদিন সব দেখেও না দেখার ভান করেছি, সব শুনেও না শোনার ভান করেছি, কিন্তু এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, ভুলে যাও না। আমি এখন একজন স্ত্রী। তুমি বাইরে যাবে তো বুঝেছি। অবন নিশ্চয় বাইরে দেখা করতে বলেছে, তাই না? সিনেমা টিনেমা যাবে কোথাও? না না না, মানে হ্যাঁ ওই আর কি। বেশ, তো মা নিশ্চয়ই যাবে। সদ্য সদ্য বিয়ে হয়েছে তোমার, ঘরে বসে থাকতে কি মন লাগে? যা। কিন্তু শিবানীও যেন কোথায় যাবে বলছিল বিকেলবেলা, আমি বুঝতে পারছি না কোথায় যাবে। মা তাতে কি হয়েছে? আমি আছি তো, বিকেলবেলার ওই খাবার দাবার সবকিছু আমি গরম করে দেবো খুনে। ছোট বৌদি সবে এসেছে এই বাড়িতে, এখনই এত কাজ আমি করতে দেবো না। বেশ, তাহলে তো আমার বলার কিছুই নেই। সাবধানে যেও। আর শোনো, বেশি রাত করবে না। অবনকে রাত করতে বারণ করো, ওর তো কোনো হুঁশই থাকে না, তাই না? সাবধানে যেও। থ্যাঙ্কস মিতুল, থ্যাংক ইউ সো মাচ। না না, এতে থ্যাংক ইউ এর কি আছে? আমি বুঝতে পেরেছি তোমার আজকে বেরোনোটা খুবই আর্জেন্ট। ঠিক আছে, তুমি ঘুরে এসো, যাও। হ্যাঁ বলো, তোমার জন্য কি করতে পারি? আমি আজকে ডক্টর ভৌমিকের কাছে চেক আপের জন্য যাব। উনি সন্ধ্যে 7টায় সময় দিয়েছেন। আরে বাবা, তাই নাকি? শুনে তো আমি ধন্য হয়ে গেলাম, আমার কানটা জুড়িয়ে গেল। ঠিক আছে, আর বেশি ঠাট্টা করতে হবে না। তুমি জানো, এর জন্য বর্দিমা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারপর যখন কথা দিলাম যে আমি আজকে চেক আপ করতে যাব, তখন কথা বললো। হ্যাঁ, এটা বর্দিমার অনেক আগে করাই উচিত ছিল, কিন্তু ওই বাংলায় একটা কথা আছে না, স্নেহ বড় বিষম বস্তু। বর্দিমা স্নেহ করেই তোমার 12টা বাজিয়েছে। এই মুখে যা খুশি আসছে বলে যাচ্ছ না। আসল কথাটা বলো তো, তুমি কখন আসছো ডক্টর ভৌমিকের চেম্বারে? উনি তো সন্ধ্যে 7টায় টাইম দিয়েছেন, আমি তার আগে পৌঁছে যাব। কোথায় দাঁড়াবে তুমি? তুমি তুমি বিবেকানন্দ পার্কের সামনে দাঁড়াতে পারবে? থাক, তাহলে বাকি রাস্তাটুকু আমি একা একাই চলে যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে চলে আসবো। খুশি? আর শোনো না, বলছিলাম যে ওখান থেকে কিন্তু আমি আরেকটা জায়গায় যাব, বলে রাখলাম আগে থেকে। আচ্ছা, এবার ঝোলা থেকে বিড়ালটা বেরোলো। এই জন্য তোমার আজকে ডাক্তারের চেকআপে যাওয়ার কথা, তাই তো? ঠিক আছে, আমি ঠিক সময় চলে আসবো। এবার আমি অফিসের কাজগুলো সারি। বাই। इंतहा हो गई इंतजार की, आईना मेरी यारगी। বিয়ের আগে যতদিন প্রেম করেছি কোনোদিনও ঠিক সময় আসেনি। এখনো যখন একটা অবৈধ সম্পর্ক আমাদের দুজনের মধ্যে হচ্ছে, তখনও সময়ের কোনো দাম নেই। কি রে বাবা, উফ না। তোমাকে না দেখতে পেয়ে না এতক্ষণ ধরে মনের ভেতরে না একেবারে আকুলি বিকুলি হচ্ছিল গো, কিন্তু তোমাকে দেখার সঙ্গে সঙ্গেই তুমনে মারি আন্টি আর দিল নে বাজি ঘন্টি আর টং টং টং। বাজে কথা না বলে কেন রে কিছু বল? আরে বলছি এত তাড়া কিসের? তুমি জানো, তোমাকে দেখে না আমার মনটা একেবারে ফুর্তির প্রাণ গড়ের মাঠ হয়ে গেছে। আর দেখো সেই গড়ের মাঠে কিরকম 4খানা গরু ঘাস খাচ্ছে।
এই বেশি ঘাস খাস না, পেট খারাপ করবে। তোমার এই সমস্ত পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি অর্জুন। কোনো দরকারি কথা থাকলে বলো, নাহলে আমি যাচ্ছি। আহা, এদিকে ফেরো সুন্দরী, এদিকে ফেরো, দরকার আছে। কোন কথাটা অদরকারি? সবই দরকারি। তোমাকে এই যে ফোন করে আসতে বললু, সেটা অদরকারি। তুমি যদি না আসতে তবে অবশ্য পরের অ্যাকশনটা অন্যরকম হতো। এই কি, হ্যাঁ কি করতে? না আসলে কি করতে তুমি? আমি কি করতাম? তোমার নতুন শাশুড়ির সঙ্গে বসে একটু চা চানাচুর খেতে খেতে দুটো সুখ দুঃখের কথা বলতাম। ওরে বাবা, আসতে চাচো, আসতে। আর রাস্তার মধ্যে এইভাবে চেঁচাচ্ছ, বাসে করে লোক যাচ্ছে, যদি নেমে এসে আমাকে মারে তখন? তার থেকে একটা কাজ করি, চলো আমরা গিয়ে সামনে রেস্তোরাঁয় বসে একটু জলযোগ করি, কেমন? আর সুখ দুঃখের কথা বলি তোমার সঙ্গে। কতদিন পর এরকম প্রাণ খুলে কথা বলছি বলো। তুমি উকিল বাবুকে হ্যাঁ গো ও গো শুনছো এসব বলো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বুলেট আমাকে ছাড়া কাউকে বাবা বলে ডাকবে না, কেমন? ব্ল্যাকমেল করছো আমাকে? হ্যাঁ ব্ল্যাকমেল করছো? আহা, তুমি সব ব্যাপারটা এরকম খারাপ চোখে কেন দেখো ঈশানী? না না, সব ব্যাপার খারাপ চোখে দেখা মোটে ভালো কাজ না, মোটে ভালো কাজ না। তুমি এক কাজ করো, এই যে তুমি উকিল বাবুর সঙ্গে প্রেম করেছো, ভালোবেসে ফেলেছো, বিয়ে করেছো, এতে আমার কোনো আপত্তি নেই। আরে বাবা, উকিল বাবুর সঙ্গে একটু ঘুরতে টুরতে যাবে, তবে না ফুর্তিতে থাকবে। দেখো, আমি তোমাকে কোনোদিনও সেরকম ভাবে সময় দিতে পারিনি। হ্যাঁ, খারাপ লাগছে, কিন্তু কি আর করি বলো। তবে তবে আমার একটা ইচ্ছে, জানো, মাঝে মাঝে আমার সঙ্গে একটু সময় কাটিও, ভালো লাগবে। জানো, সারাদিন নয় লেবার ক্লাসের লোকেদের সঙ্গে ওঠবোস করতে করতে জীবনটা এই কেমন যেন পানসে হয়ে গেছে। চলো না, মাঝে মাঝে না আমি কিন্তু তোমার সঙ্গে বেরোবো। না, এগুলো আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। ধরো, উকিল বাবু যেদিন কাজে কমে খুব ব্যস্ত থাকবে, সেদিন দেখো তোমার বাড়ির বাজার ফাজার করে দিয়ে আসবো, দরকার পড়লে ঝাড় পোছো করে দিয়ে আসবো। তারপর উকিল বাবু যদি রাত্রে কাজে টাজে বেরোয়, আমায় দেখো, কেমন? না না, পাহারা দেবো বলে। আসতে চেঁচাও। এত জোর কথা বললে তোমার গলা ভেঙে যাবে, আমার কানে তালা পড়ে যাবে। সেই তালা ছাড়ানোর জন্য আবার একটা চাবিওয়ালা খুঁজতে হবে, সে চাবি দিয়ে কানের তালা খুলবে। এ কি, ফুল দিয়ে এখানে অর্জুন মল্লিকের সঙ্গে কি করছে? কি মনে করছো যা ইচ্ছে তাই করে যাবে? আহা, এ কি, তোমার মাথা কেন গরম? চলো একটু না গিয়ে ঠান্ডা পানীয় খাই, ডক 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 করে খাবো। আর তারপর না, এখানে ফুল দিয়ে এলো কি করে? বুঝেছি, নিশ্চয়ই অর্জুন মল্লিক ব্ল্যাকমেল করে ফুলদিকে এখানে ডেকে এনেছে। হ্যাঁ বলো। হ্যাঁ ভূতো, কোথায় আছো তুমি? এই তো আর মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে যাবো। তুমি কি পৌঁছে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টরের চেম্বারের কাছাকাছি চলে এসেছি। শোনো না, তোমায় যেটার জন্য ফোন করলাম, এক্ষুনি যা একটা কাণ্ড দেখলাম না। কাণ্ড? কি হয়েছে? ভূতো, আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখি ফুলদি অর্জুন মল্লিকের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। কি? হ্যাঁ ভূতো, প্রথমে আমার দেখেও মনে হচ্ছিল যে ভুল দেখছি না তো। ভূতো, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি এসো। তুমি নিজের চোখে না দেখলে কিচ্ছু বিশ্বাস করবে না। আর আমারও একা একা ওদের সামনে যাওয়ার সাহস হচ্ছে না। নিচি কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি ওয়েট করছি তোমার জন্য।
ব্যাপার মিছি? কোথায় ফুলদি? ওই তো ওইখানটায় দাঁড়িয়েছিল, আমি দেখেছি ওরা ওখানটায় দাঁড়িয়েছিল। তার মানে মিছি তুমি ঠিক দেখেছো? হ্যাঁ ভূত, আমি ঠিক দেখেছি, আমি দেখেছি ওরা ওখানটাতেই দাঁড়িয়েছিল। তাহলে ফুলদিকে একটা ফোন করি, বুঝলে? অর্জুন মল্লিক যদি ওর সঙ্গে কোনো বদমাইশি করতে যায়, ফুলদি আমাদের জানাতে পারবে। হ্যাঁ। কি বলছে? সুইচ অফ আছে। একটা কাজ করি, দাঁড়াও, মেসিমাকে একটা ফোন করে দেখি ফুলদি কোথায় গেছে, কি বলে বেরিয়েছে বাড়িতে। হ্যাঁ দাঁড়াও, আমি করছি। মেজদিকে কিছু জানতে দিলে হবে না। হ্যাঁ ভূত বল। মেজদি কি করছিস রে? না সেরকম কিছু না, ওই তো নীলাদ্রিদা এক্ষুনি ফিরবে তাই খাবার বানাচ্ছিলাম। তুই কি অফিস থেকে ফিরছিস নাকি? হ্যাঁ একটু তাড়াতাড়ি ফিরেছি আজকে। ওই মিছিকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তো, তাই। ও বাবা, তিনি সাথে আছে নাকি? হ্যাঁ সঙ্গে আছে তো। আইবু তো শোন না, বলছি তোরা ডাক্তার দেখিয়ে এখানে চলে আয় না রে, একেবারে রাতে খাওয়া দাওয়া করে যাবি। আর হ্যাঁ, দিদিকে একটা ফোন করে দিস। না রে, বর্দিমা মিস্ত্রির উপর এমনিতেই রেগে আছে, খুব রাগারাগি করবে। কেন, কি করেছে আবার? আর কেন, এই সময় একটু সাবধানে চলাফেরা করা উচিত। কিন্তু মিছি ও তো কোনো কথা শোনে না। এবার না সত্যি সত্যি মিছরির বকা খাওয়ার সময় এসেছে। আই তুই দে তো ওকে ফোনটা। হ্যাঁ কথা বলো। হ্যাঁ মিস্ত্রি, কেমন আছো? কেমন আছি? হ্যাঁ আরে শোন, এবার না তোকে ধরে কিন্তু মারবো আমি। কি করেছিস তুই? আরে না না, সেরকম কিছু না, বর্তিমাকে তো জানোই কেমন করে। কিচ্ছু করে না। এবার যদি তুমি বাড়াবাড়ি করেছো তাহলে কিন্তু সোজা এ বাড়িতে নিয়ে এসে রাখবো, আর নীলাদ্রিদা একেবারে চোখে চোখে রাখবে, সেটাই তোর জন্য ঠিক হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি মেজদিমা, হ্যাঁ গো ফুলদি কোথায় গো? ফুলদিকে দাও না ফোনটা একটু। ইনু তো বাড়িতে নেই রে, একটু বেরিয়েছে। বাড়িতে নেই? না বলছি বাড়িতে নেই তো কোথায় গেছে? ওই তো ওই গুবলুর জন্য একটা বই টিউশনের ব্যাপারে কথা বলতে গেছে। ও আচ্ছা, গুবলুকে নিয়ে যায়নি? না যায়নি, সে এখানে নতুন বন্ধু পেয়েছে, সে আর যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি গো। হ্যাঁ, আবার পরে কথা হবে। আই মিছরি, শোন না, সত্যি তোরা আসবি না? আচ্ছা ঠিক আছে, ডিনার করে যেতে হবে না, একবার আয় অন্তত। মেসি প্লিজ, আজকের দিনটা ছাড়ো, আমি কাল বা পরশু করে একদিন যাব আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ রাখ। ফুলদি বাড়িতে বলে গেছে যে গুবলুর জন্য নতুন টিউটারের সঙ্গে কথা বলতে গেছে। তার মানে মিছি তুমি ঠিকই দেখেছো? হ্যাঁ। কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তো মিস হয়ে যাবে দেরি করলে। চলো। হ্যাঁ চলো, কিন্তু মিছি শোনো, বাড়িতে বর্দিমা কিংবা অন্য কাউকে কিন্তু কথাটা বলা যাবে না, ওকে? চলো আস্তে আস্তে চলো। কি হলো ওস্তাদ, এইভাবে হাসছো কেন? আমার এক্সপেরিমেন্টটা সফল হয়েছে রে শিশা, আমার এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। তার মানে বৌদি দেখা করতে এসেছিল আমার সঙ্গে, আর আমি তো ভেবেছিলাম উকিল বাবু না হলে শ্বশুর বাড়ির কাউকে নিয়ে আসবে, কিন্তু না, একা একা এসছে। আমার ছড়ানোর টোপটা কপাত করে গিলে ফেলেছে তোদের বৌদি। একা একা এলো, শ্বশুর বাড়ির কাউকে না জানিয়ে কিচ্ছুটি। আরে বাস, এ তো দারুণ খবর। এ তো দেখছি এই ফুল দো মালি, বৌদি কিন্তু দুটো দিক বেশ ভালো ট্যাকেল করছে ওস্তাদ। হ্যাঁ, তা রেস্তোরাঁ না সিনেমা হল? দুষ্টু না রে, না রে, কি ব্যাপার জানিস, এখনো তো ওই নতুন বিয়ের গন্ধটা গা থেকে যায়নি, তাই হাত ধরে একেবারে কাকুতি মিনতি করছিল, আমাকে এরম ভাবে বিরক্ত করো না, আমাকে এরম ভাবে বিরক্ত করো না। কিন্তু আমি কি করে ছেড়ে দিই বল? ওরে বাবা, আমার হকের পাওনা আমি কি করে ছেড়ে দিই? হ্যাঁ, আমার হকের পাওনা
ছেড়ে দেওয়া মোটে ভালো কাজ না, তাই না? কিন্তু ওস্তাদ তুমি কিন্তু একটু সাবধানে থেকে, মানে দেখো এই উকিলবাবু কিন্তু তোমাকে আগে একবার জেলে ঢুকিয়েছে, তোমার উকিলবাবুই জেল থেকে বার করেছে। এখন আবার যদি উকিলবাবু এমন একটা ছক দিয়েছি না, একেবারে মোক্ষম চাল। ইচ্ছে করলে আমি উকিল বাবুকে অ্যাডাল্টারি কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারি ধান, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারি ধান। এবারে অবন বাবু তোমার বধিব পরাণ। না না বৌদি, আমি চা খাবো না, এরকম চা অনেক খেয়েছি, আমি আর পাচ্ছি না। আরে আর কতক্ষণ চা নিয়ে দাঁড়িয়ে থাকবো? চাটা ঠান্ডা হয়ে যাবে। না তাহলে প্রমিস তো বৌদি। কি প্রমিসটা? কি যেটা বললাম। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে ডোনা আর গুবলু আমার সাথে থাকবে, ঠিক আছে? এবার চাটা খাও। থ্যাংক ইউ বৌদি। সূর্য মায়ের ঈশানী, তুমি দেখছি কেমন গম্ভীর হয়ে গেলে। মানে আমি কিন্তু কথাটা এমনি বলেছিলাম, মানে তুমি তার জন্য টেনশন করো না। দেখো ঈশানী, তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শও করবো না। এইবার তো একটু হাসো নাকি? কি হলো? সরি, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। প্লিজ বিশ্বাস করো, আমি তোমার। তুমি কাঁদছো কেন? অর্জুন, অর্জুন ও কি এখানে এসেছিল নাকি? না না বোন, এখানে আসেনি। ও আমাকে ফোন করেছিল। প্রথমে আমি ওর ফোনটা ধরিনি, আমি কেটে দিয়েছিলাম ওর ফোন, কিন্তু তারপরে না ও আমাকে আবার ফোন করেছে। আর সামনে জেম্মা ছিল, আমি ওর ফোনটা তাই ধরতে বাধ্য হয়েছিলাম। শোনো না, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না আসো তাহলে আমি চলে যাচ্ছি উকিলবাবুর বাড়িতে, তারপর সবার সামনে দিয়ে তোমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে একেবারে দরজাটা কিলিল দিয়ে দেব। তুমি উকিলবাবুকে হ্যাঁ গো ও গো শুনছো এসব বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুলেট আমাকে ছাড়া কাউকে বাবা বলে ডাকবে না, কেমন? এরকম বলেছে। অবন, তুমি কি আমার উপর রাগ করলে? বিশ্বাস করো অবন, আমার আর কিচ্ছু করার ছিল না। আমি কি করতাম বলো? ও বারবার ফোন করছিল আমাকে। আমি যদি ওর ফোনটা না ধরতাম, আমি যদি না যেতাম, তাহলে তো বাড়িতে চলে আসতো। আর মিতুল তো সব জেনে যেত। আমি রাগ করিনি ঈশানী, আমি বুঝতে পারছি কি পরিস্থিতিতে তুমি ওখানে যেতে বাধ্য হয়েছিলে। আর শোনো, এরপরে যদি ফোনটা আসে না, জাস্ট কেটে দেবে। আমি ফোনটা কেটে দেব? ও যদি আবার করে? ও বারবার ফোন করলেও তুমি বারবার কেটে দেবে, কেটে দিয়ে আমাকে ফোন করবে। যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আমার খুব ভয় করছে। কেন ভয় পাচ্ছ? কি আছে, জেমা জানতে পারবে তো? জেমা তো সত্যি যেটা সেটাই জানবে, এটা অসুবিধা কোথায়? জেমার মিতুল যদি আমাকে ভুল বোঝে? কিচ্ছু হবে না ঈশানী, ওরা যদি তোমায় ভুলই বোঝে, তাহলে আমার দায়িত্ব হলো সেই ভুলটা ভেঙে দেবে। তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু না।
তাহলে কবে ফিরছো বলো? আচ্ছা, হ্যাঁ তাড়াতাড়ি ফেরো, তোমাকে এখানে খুব দরকার। না না, এখানে সব ঠিকই আছে। হ্যাঁ মিছরিও ভালো আছে, সবাই ভালো আছে। তুমি তুমি নিজে ওষুধ টষুধ ঠিক মতো খাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। বর্দিমা, তোমার চা। কার ফোন এসেছিল? জয়ন্তর ফোন, বললো কাজ মিটে গেছে মোটামুটি, তাড়াতাড়ি ফিরে আসছে। শেষ পর্যন্ত জয়ন্ত বসু ফিরছে? হ্যাঁ, অবশ্য ফিরে এলে আমাদের ভালো হবে না খারাপ হবে সেটাই তো বুঝতে পারছি না।